এমন কিছু মুসলমান আমাদের সমাজে আছে প্রত্যেক দিন শয়তান তার কানের মধ্যে পেশাব করে দেয়। তো যেই লোকের কানের মধ্যে শয়তান প্রত্যেক দিন প্রস্রাব করবে, এই লোকটা কি বেহেশতে যাওয়ার আশা করতে পারবে? দুনিয়া এবং আখিরাতের সুখ কোনোদিন সে পাবে বলে আশা করা যায় না। তো কার কানের মধ্যে শয়তানে প্রস্রাব করে দেয়, এই লোকগুলো কারা? আপনাদের এলাকাতে 2-4 জন আছে না নাই? এটা আমি একটু খুঁজে বাইর করে দিয়ে যাবো। আর যাদের কানের ভিতরে শয়তানে প্রস্রাব করে দিয়েছে, আমি এটারে ওয়াশ করে দিব যাতে দুর্গন্ধ জায়গা ওয়াশ করে দিয়া এমন একটা ব্যবস্থা করে দিয়ে যাবো যাতে প্রত্যেক দিন আপনি একটা হজ আর একটা উমরার নেকি কামাই করতে পারেন। মোটামুটি সাবজেক্টটা বুঝছেননি? ওয়াজই শুরু করছিলাম শয়তানের ওয়াজ, আয়াত তিলাওয়াত করছিলাম শয়তানের। কানের মধ্যে শয়তানে পেশাব করে বাইসা এটা কইতাম। আইন তাড়াতাড়ি শুনুন লাগবো, এই ওয়াজ তো আপনাদেরও করুন লাগবো। ইমাম সাহেব সবাই এই ওয়াজটা 2 সপ্তাহ 3 সপ্তাহ পরে এই মসজিদে করবেন। অনেক চিন্তা ভাবনা করে শুরু করছি আমি যে ওয়াজ কি করবো মধ্যে আল্লাহ একটা ভিতরে ঢুকাই দেখতে একটা হাদিস ঢুকাই দিয়েছে আর কি। এমন কিছু মুসলমান আছে যাদের কানে শয়তানে পেশাব করে দেয়। তো আপনারা কবেন হুজুর না পারতো না, আগামীকালের পরের দিনে শয়তানরে জিনজির দিয়ে আল্লাহ বাইন্দা থুয়ে দিব। শয়তানের পেশাব করতে পারতো না, আগামীকালের পরের দিন শয়তানে আর পেশাব করতে পারতো না, এটা ঠিকই। কিন্তু আজকে রাত্রে এমন ভাবে প্রস্রাব করবে একসাথে 2 মাসের পেশাব একসাথে কানের ভিতরে ঢুকাবে, যে সলমান থাকবো যাতে আর পেশাবের শর্ট না পড়ে শয়তান। হাদিস বলতেছি বাবা, কি বলতেছি? এমন কিছু মুসলমান আছে যাদের কানের মধ্যে কে প্রস্রাব করে, আরে শয়তানের পেশাব যার কানের মধ্যে ঢুকছে সে জান্নাতের আশা করতে পারে না। যার কানের ভিতর দা ঢুকা, কানও গেলে তো মস্তিষ্কে আসে, মস্তিষ্ক থেকে এটা ভিতরে ঢুকে, এই শয়তানের প্রস্রাবের ক্রিয়া যার শরীরের ভিতরে ঢুকে যায়, সেই লোকটা জান্নাতের আশা করতে পারে না। হ্যাঁ, ঢুকে গেলে যদি ওয়াশ করা যায়, ওয়াশ করে এটারে পরিষ্কার করা যায় আর এটার অ্যাকশনটা দূর করা যায়, তাইলে জান্নাতের আশা করা যেতে পারে। সেই জন্যই কোরআনের আয়াত পড়ছিলাম, আশ-শাইতানু ইয়াইদুকুমুল ফাকরা ওয়া ইয়া'মুরুকুম বিল ফাহশা ওয়াল্লাহু ইয়াইদুকুম মাগফিরাতাম মিনহু ওয়া ফাদলা ওয়াল্লাহু ওয়াসিউন আলিম। আল্লাহ বলেন শয়তান ইয়াইদুকুমুল ফাকরা, যে শয়তান তোমাদেরকে অভাব অনটনের ভয় দেখায়, ওয়া ইয়া'মুরুকুম বিল ফাহশা, শয়তান তোমাকে মন্দ কাজ করার জন্য পরামর্শ দেয়, নির্দেশ দেয়। শয়তান সব সময় বলতে থাকে দুনিয়া তোমারই হ্যাঁ, দুনিয়া কা মজা লে লো, এই দুনিয়াতে আসছো, দুনিয়া কা মজা লে লো, দুনিয়া তোমারই হ্যাঁ। এই কয়দিন দুনিয়াতে থাকবা, যেহেতু বেশি দিন থাকবা না, দুনিয়ার মজাটা তাড়াতাড়ি আগে লইয়ে লও। নামাজ পড়েও পড়তে পারবা, রোজা পরেও রাখতে পারবা। বয়স মাত্র 40, 100 বছর 150 বছর হায়াত পাইবা। মজা যা লওয়ার এখনই লইয়া লাও, বয়স যখন 60-70 হয়ে যাবে দুনিয়ার মজা আর তুমি পাইতা না। আরে কিসের বেড়া মাহফিলে যাওয়ার দরকার নাই। এই যে দেখো হিন্দি সিরিয়াল চলতেছে, সিরিয়ালটা দেখো, এই যে দেখো সুন্দর নাচ গান হইতেছে, এগুলো ভালোভাবে উপভোগ করো। নাচ গানের অনুষ্ঠানে যাও, মাদ্রাসায় যাওয়ার দরকার নাই, মসজিদে যাওয়ার দরকার নাই, ওয়াজ মাহফিলে যাওয়ার দরকার নাই। যাইবা একটু পরে যাইবা, বয়সটা 70 বছর ক্রস করো, এরপরে একবারে তুমি মসজিদে ঢুকবা, আর তোমার বের হওয়ার দরকার পড়বে না। তওবা করে তুমি সাচ্চা মুসলমান হয়ে যাইবা। শয়তান কিন্তু মানুষকে নেক
শুরুতে ধোঁকা দেয়। ও বাবা, বয়স যে 70 বৎসর পর্যন্ত আপনি পাবেন, 70 বৎসর বয়স পর্যন্ত যে আপনি হায়াত পাইবেন, এটার কি গ্যারান্টি আছে? নাই কোনো গ্যারান্টি। শয়তান এর কাম হইল মানুষের খারাপ কাজের পরামর্শ দিব, কুমন্ত্রণা দিব, আর রাতের বেলা গিয়ে কানের ভিতরে সমানে কিছু মুসলমানের কানের ভিতরে পেশাব করে দেব। এটা হইল এর কাম। কার কানে পেশাব করবো এটা তো তাড়াতাড়ি কইতাম না, এটা একেবারে হাদিসের শেষাংশে আস্তে আস্তে মাঞ্জা মাঞ্জা আইতাছি আর কি, আস্তে আস্তে আইতাছি। কিছু লোকের কানে যে পেশাব করে আমি অনুমান করতাছি, আন্দাজে কইতাছি কিছু, আর আন্দাজ কিন্তু সব সময় ভুল হয় না, ঠিক না? ঠিক, কিছু আন্দাজ মিলে যায়, আজকে মিলে যাবে, আপনি নিজেই তো বুঝতে পারবেন। আরে গতকাল রাত্রে তো শয়তান আমার কানের মধ্যে পেশাব করে দিয়েছে, আমি যে বলতাম না, আমি বুঝতে পারি নাই, হুজুরে কেমনে বুঝলো রে? আপনি আজকাল থেকে আপনি নিজেও বুঝবেন, যে আপনি ঘুম থেকে উঠার পরে বুঝবেন যে সেই কানের মধ্যে শয়তানের পেশাবের গন্ধ আছে না নাই, আপনি নিজে বুঝবেন। আল্লাহ আমাদেরকে হেফাজত করুক। শয়তান প্রথমত, শয়তান কি কি মন্দ কাজের জন্য আমাদেরকে নির্দেশ দেয় সে বিষয়ে আমি একটু পরে যাই। প্রথমত লন শয়তানকে আগে দৌড়াই লই, হেরে দৌড়ের উপর রাখতে চাই, ঠিক আছে না? শয়তানকে দৌড়ানোর একটা আমল আছে, একটা আমল আছে। যদি এই আমলটা আপনি করতে পারেন, সারাক্ষণ দৌড়ের উপরে থাকবো, আপনার এলাকায় ভিড়বে না, কানের ভিতরে প্রস্রাব করবে দূরের কথা, আপনার বাড়ির সামনে যে নদী আছে এই নদীর ঘাটের মধ্যে প্রস্রাব করতে আসতে পারবে না, এত দূরে চলে যাবে সে। প্রথমত লন শয়তানরা আগে দৌড়ায় লই। আগে কি করি? দৌড়াই লই। চাচা পানও খাইবেন, আমার দিকেও চাইয়া থাকবেন। অনেক দিন পরে আইছি বাবা, বালা করে শুনবেন কথাগুলো, কেরেজি বলতেছি, কারণ শয়তান না দৌড়াইতে পারলে আপনার রোজাটাও তো কবুল হইত না। এই যে রোজা মাস আসতেছে, কারণ হ্যাঁ তো আজকে এমন পেশাবটা করা করবো, হে আগামী 1 মাসের রোজার পেশাব আজকেই করে দিয়ে দিব, হ্যাঁ আজকে দৌড়ান লাগবো, ঠিক আছে না? শয়তান দৌড়াইতে হইব। শয়তান দৌড়ানোর জন্য আমাদের কি করণীয় আছে সে বিষয়ে বলি, এরপরে বলবো আসলে মুসলমান বিষয়টা ভালোভাবে নেই না তো। মুসলমান তো আজগুবি ওয়াজ শুনে অভ্যস্ত। মুসলমানরা এখন ওয়াজ শুনে কোনগুলো? যেখানে মনে করেন লম্বা একটা কিচ্ছা আছে, লম্বা একটা কাহিনী আছে, কিছুক্ষণ হাসবে, কিছুক্ষণ কাঁদবে, কিছুক্ষণ বলবে কি সুন্দর ওয়াজ, কিছুই লইয়া যাইতে পারত না, এরকম ওয়াজে মুসলমানরা অভ্যস্ত হয়ে গেছে। আজকে কথাগুলো তিতা লাগবে কিন্তু লইয়ে যাইবেন, লাস্টে আপনাদের কিছু বেনিফিটের ব্যবস্থা করে দিয়ে যাবো। শয়তানের পেশাবটা যেই মাত্র পরিষ্কার করে দেবো, হেই মাত্র আপনি দৈনিক একটা হজ আর একটা উমরার নেকি পাইবেন। কয়জন মুসলমান দৈনিক হজ করতে যাইতে পারে? হজ তো বৎসরে গিয়ে হজের সিজনে করণ লাগে। আপনি তো দৈনিকই হজের সোয়াব পাইবেন, দৈনিকই আপনি উমরার সোয়াব পাইবেন। এই শয়তানের পেশাবটা পরিষ্কার করে দেবো, আপনার অ্যাকাউন্টে হজের সোয়াব আর উমরার সোয়াব ডাইরেক্ট লেখা হইতে থাকবো, প্রত্যেক দিন লেখা হইতে থাকবো। মা বোনেরাও মনে হয় পায়া লাইব আজকে ইনশাল্লাহ। জানি না কতক্ষণ ফার্মু, শরীরে জ্বর উঠে গেছে গা, ব্যথায় জ্বর উঠে গেছে গা। আমার ভাই মাহফিল কর্তৃপক্ষ হুজুর ওয়াজটা কম করলে হইতো না। আমি চিন্তা করলাম যে এই লোকটা একটু মায়া করলো না আমারে, একটু যদি কইতো হুজুর যতন ভাল লাগে এতন কইরেন। শরীরে জ্বর আইসা মাথা ব্যথা, পাশাপাশি দেখেন ভাই এটার ব্যথায় আমার হাতটা মনে হয় বিষ হয়ে গেছে, জটিল একটা অবস্থা। দেখি এখন শয়তান দৌড়াইতে যতক্ষণ লাগে আর কি মোটামুটি ব্যবস্থা করে দিয়ে যাবো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শয়তান দূর করার সুন্দর একটা উপায় আমাদেরকে বলে দিয়েছেন। লাড়ি লইবেন, একটা বড় দীক্ষা লইবেন, না ছুরি লইবেন, না বন্দুক লইবেন, কামান লইবেন, কিচ্ছু লাগতো না, শয়তান দৌড়ানের বাউ করে দেই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের নামাজ পড়লেন, নামাজ শেষ করে উনি চিন্তা করলেন আজকে আমি এক জায়গায় যাবো, কাউরে সঙ্গে নিব না। প্রথমেই যদি নিয়ত থাকে কাউরে সঙ্গে নিব না, তো মোটামুটি বাউ করে বাইরে গেছে গা। প্রথমেই মসজিদ থেকে সালাম ফিরাইয়ের সাথে সাথে বের হয়ে গেলে মুসল্লিরা তো মনে করবে মনে হয় হাজত দেখা দিছে, ডাইরেক্ট বের হয়ে গেছে। আর একটু দেরি করে বের হইলে সাহাবাইকেরা আমার সাথে বের হবেন, এটাই স্বাভাবিক। আমার নবী সালামটা ফিরাইলেন, সালামটা ফিরাইয়া আর দেরি না করে মসজিদ থেকে বের হয়ে সোজা হাঁটতে 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 এক সাহাবীর বাড়িতে গেলেন। এদিকে মসজিদে নববীতে অবস্থানরত সাহাবায়ে কেরাম, ওনাদের হয়তো বা এরকম ধারণা ছিল
যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বের হয়েছেন, প্রস্রাব পায়খানার প্রয়োজন হয়তো বা দেখা দিয়েছে, উনি বের হয়েছেন। তা না হয় অন্যদিন তো এইভাবে ডাইরেক্ট বের হয়ে যান না, আমাদের সাথে কথা বলেন, আমাদের সাথে রাতের কিছু বিষয়ে কথাবার্তা হয়। আমরা নবীকে স্বপ্ন বলি, আমার নবী স্বপ্নের ব্যাখ্যা বলেন, বিভিন্ন মাসাইলের আলোচনা হয়, নানান কথাবার্তা হয়। আজকে তা হলো না, মনে হয় কোনো একটা প্রয়োজন, এরকম ধারণা সাহাবায়ে কেরাম করে থাকতে পারেন। আমার নবীর কথা হইলো, তোমরা বুঝছো না, আমি তোমরা নিতাম না, আজকে না নিয়ে এক জায়গায় যাবো, আমার কাম আছে, তোমাদেরকে সঙ্গে নিয়ে সুজা চলে গেলেন। হাঁটতে 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 এক সাহাবীর বাড়িতে গেলেন, যেই সাহাবীর নাম হলো আব্দুর রহমান ইবনে সামুরা, সামুরার ছেলে আব্দুর রহমান। এই সাহাবীর বাড়িতে গিয়া দরজায় নক করলেন। দরজা আব্দুর রহমান ইবনে সামুরা দরজাটা খুললেন। দরজাটা খুললে দেখেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার বাড়ি। হঠাৎ করে নবীজি এসে গেছে আপনার বাড়িতে, ভাই কেমন লাগবে দেখলে? অনেক ভালো লাগতো না? অনেক ভালো লাগবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দরজায় এটা দেখলেন। এটা দেখার পরে আব্দুর রহমান ইবনে সামুরা অনেক খুশি হয়ে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বিনা দাওয়াতে আমার বাড়িতে আপনার আগমন, নবী গো আমি যার পর নাই আনন্দিত হইলাম। আসলে তো বিষয়টা এরকমই, নবী বিনা দাওয়াতে বাড়িতে চলে যাওয়া মানে আকাশের চাঁদ ঘরের ভিতরে উঠে যাওয়া, ঠিক না বেঠিক? আমার নবী চাঁদের চেয়েও বেশি সুন্দর ছিলেন, রাহমাতুল লিল আলামিন। আব্দুর রহমান ইবনে সামুরার বাড়িতে যাওয়ার পর আব্দুর রহমান ইবনে সামুরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আজকে বিনা দাওয়াতে আমার বাড়িতে আপনি এসে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, নিশ্চয়ই কোনো কারণ থাকতে পারে, কারণটা বলবেননি? রাসূল বলেন, আব্দুর রহমান তুমি সত্যিই বলেছ, আমি একটা কারণে মূলত তোমার বাড়িতে এসেছি। ও আব্দুর রহমান, আমার একটা মনের কথা তোমার কাছে আমি বলার জন্য এসেছি, মনের কথা বলবো বলে। তুমি তো বুঝতেই পারলা আমি কাউকে সঙ্গে করে নিয়ে আসি নাই। আমি যদি নরমালি মসজিদ থেকে নিয়মতান্ত্রিকতা বজায় রেখে বের হয়ে আসতাম, আবু বকর আমার সঙ্গে থাকতো, ওমর, আলী, ওসমান, কেউ না কেউ আমার সঙ্গে থাকতো। আজকে আমি সুকৌশলে মসজিদ থেকে বের হয়ে আসলাম, আবু বকরকে সঙ্গে আনি নাই, ওমর, আলী, ওসমান কেউ আমার সঙ্গে নাই। আজকে একটা মনের কথা বলার জন্য মূলত তোমার কাছে আসলাম। ও আব্দুর রহমান, তার মানে হলো গত রাত আমি একটা স্বপ্ন দেখেছি, স্বপ্ন, আমার স্বপ্নটা তোমার কাছে বলার জন্য মনস্থির করে ফেলেছে, সেই জন্য কাউকে সঙ্গে না নিয়ে তোমার দরবারে চলে আসলাম। ও আব্দুর রহমান, আমার সাহাবী, তুমি আমার স্বপ্নটা শুনবানি? আব্দুর রহমান ইবনে সামুরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার স্বপ্ন শুনবনি। এটা আবার কেমন প্রশ্ন? আপনার স্বপ্ন তো সাধারণ স্বপ্ন না, আপনার স্বপ্ন হবে পৃথিবীর শ্রেষ্ঠ স্বপ্ন। আপনি শ্রেষ্ঠ নবী, আপনার স্বপ্ন হবে পৃথিবীর শ্রেষ্ঠ স্বপ্ন। আপনার স্বপ্ন শুধু বাস্তব হবে না, বরং বাস্তবের চেয়েও আরো বেশি বাস্তব হবে। কারণ নবীর স্বপ্ন সেটা অন্য মানুষের স্বপ্নের মতো না, নবীর স্বপ্ন হইল ডাইরেক্ট ওয়াহি। ইয়া রাসূলুল্লাহ, আমার মনে হয় এই পৃথিবীর মধ্যে আমি সবচেয়ে বড় ভাগ্যবান মানুষ, আমি সবচেয়ে বড় সৌভাগ্যবান ব্যক্তি। আমার মতো ভাগ্যবান আমার মনে হয় পৃথিবীতে আর কেউ নাই, কারণ আপনি শ্রেষ্ঠ নবী। আপনার স্বপ্ন বলার জন্য আপনি আমাকে মনোনীত করেছেন। ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার মনের কথাটা, আপনার স্বপ্নটা শুনতে চাই, আর সেই স্বপ্ন থেকে আমি শিক্ষা গ্রহণ করতে চাই।
আল্লাহর রাসূল বলেন, তাহলে আব্দুর রহমান আমার স্বপ্নটা ভালোভাবে মনোযোগ দিয়ে তুমি শুনবে, সেখান থেকে শিক্ষা গ্রহণ করবে। বিশাল বড় স্বপ্নের দুই একটা পার্ট মাত্র বলবো। টার্গেট পয়েন্ট হলো কোন পার্ট থেকে আমরা শয়তানকে দূর করার অস্ত্রটা পাইব, শয়তানকে দৌড়ানোর অস্ত্রটা পাইব, সেটা বলার জন্য শুধু বলছি, তা না হয় বিশাল বড় স্বপ্ন পুরাটাই বলতাম। হযরতে রাসূল বলেন, আব্দুর রহমান তুমি শোনো, আমি গত রাত স্বপ্ন দেখছিলাম আমার একজন উম্মতকে, আমার উম্মতের সামনে এসে হাজির হয়েছে মালাকুল মাউত আজরাইল। আজরাইল আমার উম্মতের সামনে হাজির হয়ে তার জান কবজ করার জন্য তাকে দৌড়াইতে আছে। মনে হয় ধরে ফেলবে, মনে হয় ধরে ফেলবে, ধরতে পারতেছে না। আমার উম্মত আপ্রাণ চেষ্টা করতেছে আজরাইলের কাছ থেকে নিজেকে রক্ষা করার জন্য, দৌড়তে আছে, দৌড়তে আছে, আজরাইলে দৌড়াইতে আছে, দৌড়াইতে আছে। আজরাইল আমার উম্মতকে এই মনে হয় ধরে ফেলবে, ধরতে পারতেছে না, এই মনে হয় ধরে ফেলবে, ধরতে পারতেছে না। রাসূল বলেন, সেই সময়ের স্বপ্নে আমার উম্মতকে আমি কোনো সাহায্য সহযোগিতা করতে পারতেছিলাম না। ও আব্দুর রহমান, এক নম্বরে আমি দেখছিলাম আমার একজন উম্মতকে কে দৌড়াইতে আছে, বলেন কে দৌড়াইতে আছে? শয়তানে কে দৌড়াইতে আছে? আজরাইলে দৌড়াইতে আছে। কারা? দুই নম্বর, আমার আর একজন উম্মতকে আমি দেখতে পাইলাম তাকে আযাবের ফেরেশতা তার সামনে এসে ভয় দেখাইতে আছে। আযাবের ফেরেশতা তাকে বলতে আছে, আল্লাহর বান্দা, ও আল্লাহর বান্দা, তুই কবরে আয়, তোর হাড্ডিগুলো আমি গুঁড়া করব, কঠিন শাস্তি দিব। আমি আমার উম্মতকে দেখছিলাম সেই আযাবের ফেরেশতার ভয়ে তার শরীরের মধ্যে কাঁপুনি চলে আসছিল, কাঁপতে কাঁপতে সে মাটির মধ্যে পড়ে গেল। সেই আযাবের ফেরেশতার ভয়ঙ্কর ভয়ানক বক্তব্য থেকে ভয় পেয়ে কেঁপে কাঁপতে কাঁপতে নিচে পড়ে গেল। সে নিজে উঠতে পারতেছিল না। আর স্বপ্নের মধ্যে আমি তার কোনো কল্যাণ বা উপকার করতে পারলাম না। কয়টা গেছে ও? দুইটা। এক নম্বরে কেডা দৌড়াইতে আছে, দুই নম্বরে আযাবের ফেরেশতা ভয় দেখাইতে আছে, তিন নাম্বার রাসূল বলেন আমার সাহাবী আব্দুর রহমান, তিন নাম্বার যে আমি দেখছিলাম আমার একজন উম্মতের সামনে শয়তান এসে হাজির হয়ে গেছে। কেডা হয়েছে? এই শয়তান। এই জায়গাটা হলো আমার টার্গেট আর কি। এটা কইবার লাগে, হাদিসটা তো অনেক বড়। আর মনে আসেনি এমন কিছু মুসলমান আছে যাদের কানের মধ্যে শয়তান পেশাব করে, সারা রাত্রে পেশাব করে, সারা রাত পেশাব করে, পেশাব করে ধুয়ে দেয়, বুঝছেন না? আছে যে এরকম কিছু উম্মত, হেরার নামটাই তো কইতাম নাকি, নামগুলি রাগ করতেন না তো আপনারা, রাগটা করেন টরেন না, ভালোর জন্যই করতেছি। মনে হইব যে আসলে হুজুরে কষ্ট দিয়ে লাইলো, বাবা কষ্ট যে দিয়ে লাইলাম এটা তো আপনার ভালোর জন্যই দিয়ে লাইলাম, যাতে শয়তানে পেশাব জীবন না করতে পারে, আপনি যাতে দৈনিকে একটা হজ আর একটা উমরা কামাই করতে পারেন। এটা কি চারটিখানিক কথা? গুরুত্বপূর্ণ কথা। তাহলে স্বপ্নের পাঠ হয়েছে কয়টা? তিনটা। আল্লাহর নবী বলেন, আব্দুর রহমান, এই হলো আমার স্বপ্ন। আব্দুর রহমান ইবনে সামুরা বলছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, শুধু তো স্বপ্ন শুনলাম, কিন্তু এই স্বপ্নের মধ্যে কি আছে আমি তো কিছুই বুঝলাম না। নবী গো, দয়া করে যদি আপনি আমার সবগুলো ব্যাখ্যা সহকারে বলতেন, আমি প্রত্যেকটা পয়েন্ট থেকে শিক্ষা গ্রহণ করতে পারতাম। রাসূল বলেন, ঠিকই বলেছে সাহাবী আব্দুর রহমান, আমি যে প্রথম দেখছিলাম আমার একজন উম্মত, তাকে আজরাইলে দৌড়াইতে আছে, ধরে ফেলতেছে, ধরতে পারতেছে না। আমি হঠাৎ করে আমি তাকাইয়া দেখলাম আমার সেই উম্মতের মাঝে আর সেই আজরাইলের মাঝে একটা দেয়াল এসে দাঁড়াইয়া গেল, যে দেয়ালের মধ্যে পরিষ্কার লেখা উঠল, খিদমাতুল ওয়ালিদাইন। হাদিসের এবার অর্থ হয়তো এমন না, একটু বাড়ানো কমানো থাকতে পারে। খিদমাতুল ওয়ালিদাইন
পিতা মাতার খেদমত নামের একটা দেয়াল আমার উম্মতের মাঝে আর আজরাইলের মাঝে যখন দাঁড়াইল, মুহূর্তের মধ্যে আজরাইল গায়েব হইয়া গেল। আমার উম্মতের কাছে আজরাইল আর ভিড়ল না। তার মানে আব্দুর রহমান পিতা মাতার খেদমতের নামের দেয়ালটা দাঁড়ানোর লগে লগে আজরাইল নাই। তার মানে হলো আমার যেই সমস্ত উম্মতেরা পিতা মাতার খেদমত করবে, তাদেরকে খুশি করবে, আনন্দিত করবে, তাদের সেবা করতে করতে তাদের সন্তুষ্টি অর্জন করতে পারবে, পিতা মাতার খেদমতের নামে একটা দেয়াল বানাইতে পারবে, আল্লাহ রাব্বুল আলামিন তার হায়াতে জিন্দেগিতে বরকত দিয়ে দিবে। কি হায়াতে জিন্দেগিতে বরকত দরকার আছে? এমন মারে খুশি করা লাগবো, বাবারে খুশি করা লাগবো, পিতা মাতার খেদমতের নামে একটা দেয়াল বানাইতে হইব। যদি মা বাবার খেদমতের নামের একটা দেয়াল বানানো যায়, আল্লাহ রাব্বুল আলামিন এই হায়াতে জিন্দেগিতে বরকত দিয়া দিবেন। দুনিয়ার প্রত্যেকটা মানুষই হায়াতে জিন্দেগিতে বরকত চাই। ও বন্ধুরা, দুনিয়াতে একটু সুখে থাকতে চাও, ভালোভাবে থাকতে চাও রে যুবক, যারা মাহফিলের আয়োজন করে পরিশ্রম করতে আছো, তোমাদের মা আছে, কারো বাবা আছে, কারো দুইজনই আছে, মা বাবারে আজ থেকে খুশি করবা, পিতা মাতার যত্ন করে তাদের সন্তুষ্টি অর্জন করবা। দুনিয়াটা তোমার সুখময় হবে, হায়াতে জিন্দেগিতে তোমার বরকত হবে, পরকালে তোমার জন্য জান্নাতে রেডি হইয়া থাকবে। এলে আজরাইল তাড়াতাড়ি আইতো না, মানে আল্লাহ হায়াতে বরকত দিব, ওইটা হইল কথা আর কি। আজরাইল আইলে তো আর কেউ ধুয়ে যাইতো না, লইয়াই যাইতো না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ইয়াতাওয়াফাকুম মালাকুল মাউতিল্লাযী বুকিলা বিকুম সুম্মা ইলা রাব্বিকুম তুরজাউন। ওয়ালাউ তারা ইযিল মুজরিমুন ওয়ালাউ তারা ইযিল মুজরিমুন নাকিসু রুউসিহিম ইনদা রাব্বিহিম রব্বানা আবসারনা ওয়া সামি'না ফারজি'না না'মাল সালিহান ইন্না মুকিনুন। আল্লাহ বলেন, রাসূল তুমি দুনিয়ার মানুষকে জানিয়ে দাও তোমাদের মৃত্যুর দায়িত্বে একজন ফেরেশতাকে নিয়োগ দেওয়া হয়েছে। তোমাদের মৃত্যুর দায়িত্বে নিয়োজিত আছেন একজন ফেরেশতা, যাকে মালাকুল মাউত বলা হয়, যাকে আজরাইল বলা হয়। আজরাইল যখন তার ডিউটি পালন করতে আসবে, অবশ্যই তোমাদেরকে আল্লাহর দরবারে চলে যেতে হবে, রক্ষা পাবে না। আজরাইল আসলে কাউরে রাইখা যাইব না রে বাবা। রাসূল বলেছিলেন কথাটা, আজরাইল আসবে সময় মতো, আজরাইল আসবে। কেউ যদি পিতা মাতার খেদমত করে, পিতা মাতারে খুশি করতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন ওই যেই লোকটা পিতা মাতারে খুশি করবে, আল্লাহ তার হায়াতের মধ্যে বরকত দিয়ে দিবেন। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। কিভাবে দিবেন আল্লাহ ভালো জানেন। আজরাইলে তাও বলতে পারে, আজরাইল থেমে যাও, জানার কবজ করো না। এটাও হয়তো বা তকদিরে লেখা ছিল যে লোকটা মা বাবার খেদমতের দেওয়াল বানাইব, এরপরে তার হায়াত আরো 50 বছর বাইরে যাব। এটাও হয়তো বা তকদিরে লেখা ছিল। আমার আল্লাহর পক্ষে সম্ভব কি সম্ভব না? পিতা মাতারে খুশি করণ লাগবো। ও ছেলেরা, মা বাবারে খুশি করণ লাগবো তো। কি মা বাবার কথা মাইন না না মাইন না? ধমক দিয়া না মিষ্টি কথা বললা? মিষ্টি ধমক দেওয়া যাইব না। একটা ধমক যদি তোমার মা আরে আর বাবারে দিতে পারো, সারা দুনিয়ার ধুলাবালু তোমার বিরুদ্ধে বদদুয়া করবো। সারা দুনিয়াতে যত ধুলাবালু আছে হেডি পর্যন্ত বদদুয়া করবো। আল্লাহ বলছেন ধমক দেওয়া যাইব না, ধমকও দেওয়া যাইব না। তুমি তাদের সেবা করবা, সেবা করতে গিয়ে বিরক্তির সুরে উফ শব্দটি পর্যন্ত তুমি উচ্চারণ করতে পারবা না। কোরআনে আল্লাহ বলেছেন, ওয়াকাদা রাব্বুকা
ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا আল্লাহ বলেন ও নবী তোমার রব হুকুম করেছেন নির্দেশ দিয়েছেন একমাত্র আল্লাহর ইবাদত করতে হবে আর কারো ইবাদত করা যাবে না মানে আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে না আল্লাহর ইবাদতের পাশাপাশি পরপরে মা বাবার খেদমত করে তাদেরকে খুশি করা লাগবে তাদের সাথে সদ্ব্যবহার করতে হবে সেটা করবা মা বাবার সাথে সদ্ব্যবহার করতে হবে মা বাবার দুইজনের একজন যদি বার্ধক্যে উপনীত হয়ে যায় অথবা দুইজনেই যদি বার্ধক্যে উপনীত হয়ে যায় তোমরা তাদের সেবা করবা সেবা করতে গিয়ে বিরক্তির সুরে উফ শব্দটি পর্যন্ত তোমরা উচ্চারণ করবা না সাবধান মা বাবারে তোমরা ধমক দিয়া কথা বলবা না মা বাবারে ধমক দিয়ে কোনো কথা বলবা না বরং তাদের সাথে মিষ্টি মিষ্টি আচরণ করবা ভালো ভালো কথা বলবা মা বাবার জন্য তোমাদের দয়ার পরশগুলো তোমরা বিছিয়ে দিবা আর মা বাবার জন্য তোমরা দোয়া করবা রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা ওগো আল্লাহ আমার মা বাবার প্রতি তুমি দয়া করো তারা যেমন ছোটবেলা আমার প্রতি দয়া করেছিলেন আল্লাহ বলছে ধমক দেওয়া যেত না মা বাবারে ধমক কোনোদিন দিবা না ধমক দিলে সারা দুনিয়ার সমস্ত ধুলাবালু পর্যন্ত তোমার বিরুদ্ধে আল্লাহর দরবারে বদদুয়া করতে থাকবে নাউজুবিল্লাহ বলতেন না কি ও কই গেছিলাম গা আমরা ওয়াজের সাবজেক্ট কি আছিল অনেকে কইব কি কইছিলেন শুরুতে মিলে না গেরে আরে মেয়ে আস্তে আস্তে আয়া মিলাইয়া মাথা তাইয়া মিলান লাগতো না এটা রাজমিস্ত্রি কাজ করলে এই মাথার থেকে আস্তে ডালাই করে করে আয়া এই জায়গা থেকে মিলাইব তো আপনারা তো কইবেন যে মিলান না গেরে কার কানের মধ্যে শয়তানে পেশাব করে দেয় হেডা কর না গেরে আরে হেডা কইবার লাগিয়ে তো আমি হেডা শুরু করছি কথা বুঝছেন না তো এক নম্বরে ফায়দা বোনাস পাইলাইছি মা বাবার খেদমতের কথা পাইলাইছি মা বাবারে খুশি করলে যত্ন করলে আল্লাহ হায়াতে জিন্দগিতে বরকত দেয়া দেয় এটা কি চারটিখানি কথাও দুনিয়ার কোন মানুষটা বেশি দিন বাঁচতে চায় না বেশি দিন থাকতে চায় না হায়াতে বরকত কে চায় না হায়াতে বরকত রিজিকে বরকত কে চায় না হায়াত আর রিজিকে বরকত আমরা সবাই চাই সবাই বরকত দাও আল্লাহ তুমি রিজিকেও বরকত দাও চাই কি চায় না আলহামদুলিল্লাহ তাহলে মা বাবার খেদমত করণ লাগবো আসেনি মা বাবা হ্যাঁ খেদমত করনি তোমরা হ্যাঁ খেদমত করবা সবাই খুশি করবা স্বপ্নের পাঠ কয়টা কইছিলাম তিনটা আমার নবী বলছিলেন আব্দুর রহমান এবার তাহলে তুমি 2 নাম্বার শোনো আমি দেখছিলাম আমার একজন উম্মতকে আযাবের ফেরেশতা বড় ভয় দেখাইতে আছে মনে আসেনি আযাবের ফেরেশতা বলতেছিল আল্লাহর বান্দা তুই কবরে আয় তোর হাড্ডি গোড়া করমো তোরে 12টা বাজামো তোর মাথা শেষমো তোর পুরাটার শরীর রে একেবারে একত্রিত হাড্ডিগুলো একত্রিত করে গোড়া গোড়া করে ফেলমো রাসূল বলেন আমি তো দেখছিলাম আমার উম্মতের মধ্যে কাঁপুনি শুরু হয়ে গেছে কাঁপতে কাঁপতে আমার উম্মত নিচে পড়ে গেছে রাসূল বলেন স্বপ্নের মধ্যে কোনো উপকার করতে পারলাম না ঠিকই কিন্তু পরক্ষণে আমি দেখতে পাইলাম অগ্রিম সুবহানাল্লাহ বলেন আমার উম্মতের মাঝে আর ওই আযাবের ফেরেশতার মাঝে আর একটা দেয়াল এসে দাঁড়িয়ে গেল কি দাঁড়াইলো যেই দেয়ালের মধ্যে লেখা উঠলো আসসালাতু আসসালাতু
আসসালাতু আসসালাতু আসসালাহ। নামাজ 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 নামাজ, সালাত সালাত। যখন সালাত নামের ওই নামাজের দেয়ালটা এসে দাঁড়িয়ে গেল, রাসূল বলেন আযাবের ফেরেশতারে অনেক খোঁজাখুঁজি করলাম, 1 সেকেন্ডের জন্য তারে আর পাইলাম না। তার মানে আব্দুর রহমান একটি কথা পরিষ্কার মনে রাখবা, মনে রাখবা, আমার উম্মতের মধ্যে যেই সমস্ত উম্মতেরা 5 ওয়াক্তের নামাজ পড়বে, ওই 5 ওয়াক্তের নামাজ আদায় করবে, নিয়মিত আদায় করবে, 5 ওয়াক্তের নামাজ তার কবরের মধ্যে 5টা বড় বড় দেয়ালে রূপান্তরিত হবে। ওই 5টা দেয়ালে রূপান্তরিত হওয়ার পর আযাবের ফেরেশতা ওই 5টা দেয়াল ডিঙ্গাইয়া তার কবরের ভিতরে ঢুকতে পারবে না। সুবহানাল্লাহ। কোন কবরের আযাব থেকে বাঁচার জন্য নামাজ দরকার আছে না? ও আছে আছে। নামাজ পড়ুন তো নাকি না পড়ুন? খালি মাহফিলে শুনবেন, নামাজ আর পড়তেন না। এই যুবকরা, মাহফিলের আয়োজন খালি করবা, নামাজ আর পড়তা না। রাহনা দিহি বাহু করতাছি, কতক্ষণ পরে তো কইবা হুজুর এইভাবে আস্তে আস্তে মাইনজা মাইনজা আইন না কানের ভিতরে শয়তানের ভেষাবটা ঢুকাইয়া দিলে, হ্যাঁ আমি এটা পরিষ্কারও করে দেবার বাউ করবো। পরে একেবারে তুলা টুলা দিয়ে পরিষ্কার কইরা সৌদি আরবের উদাতল লাগাইয়া সুগ্রাণ যুক্ত বানাইয়া দিয়া হজ আর উমরান নাকি কামাই করার ব্যবস্থা করে দিয়ে যাবো। এর আগে সারাসারি বেশিক্ষণ লাগতো না, আর 5-6 মিনিটের ভিতরে কাঁচাই লেছি। হ্যাঁ কাঁচাই লেছি। এরা আমার ওয়াজ আসলে বুঝেও, আমার শ্রোতাটি তো ফুরান শ্রোতা হয়, কিন্তু মানুষ যে কে কম হইলো সেটা তো বুঝলাম না। হ্যাঁ কে রে তাদের দিনের বেলা ওয়াজ করাবেন সামনের থেকে, রাত বাদ, রাতের ওয়াজ বাদ, রাতে ডিস্টার্ব, ফজরের নামাজ ঠিক মতো ফরন যায় না। বুঝবেন তো একটু আগে, এটা করবে লাগিয়ে কইতাছি বাউ করতাছি রাহেন। 2 নম্বর শুনলাম কি জানি, নামাজ পড়লে এটা দেওয়াল হইব, দেওয়াল। আযাবের ফেরেশতা কবরে ঢুকতে পারতো না, তাহলে এই ফেরেশতা তো ঢুকতেই পারতো না, তো আযাব দিব কোন ফাঁকে? এই দেয়াল ডিঙ্গাইয়া আযাবের ফেরেশতা কবরে ঢুকতে পারতো না, তো আযাব দিব কোন সময়? তাহলে 5 ওয়াক্তের নামাজ পড়ার জন্য সবাই মোটামুটি রেডি আছি, প্রস্তুত আছি। নামাজ কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত না 2 ওয়াক্ত? হ্যাঁ 5 ওয়াক্ত। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। এবার শয়তানরে দৌড়ানির বাউডা করে লাই, ঠিক আছে? আল্লাহর নবী বলেন আব্দুর রহমান, ওই যে আমি 3 নাম্বার দেখছিলাম, আমার একজন উম্মতরে শয়তান বড় ত্যক্ত বিরক্ত করতেছে, মনে আসেনি? শয়তান কি করতেছে? ডিস্টার্ব করতেছে। কইছিলাম এটা রেকর্ডে, জানি কি হয়েছে, রেকর্ড করো তুমি। আমার তো মন তাহে না, আজকে 20 মিনিট কমে গেছে গা, 20-এ এই হাতটা লড়াইতে পারতেছি না, এমন 20 হয়ে গেছে। ঘটনা কি? আল্লাহ মাফ করো। চাইছিলাম আমি সাইরা দিমু 7:15টার ভিতরে, এখন এরা আমার আইবারম্যান কানের মধ্যে এমন এক সবক দিয়ে দিছে, হুজুর একটু বাড়াই করলাম। পরে এখন চিন্তা করলাম 7:30টার আগে চাললে পরে এই লোকটি কষ্ট পাইব, থাকতো এটিরই কষ্ট দিয়ে লাভ নাই, আমার একটু কষ্ট হোক। কিন্তু মাঝে মধ্যে একটু কষ্ট লাগে যে এরার কথাটা কইলো, আমার যে শরীরটা খারাপ, আমার একটু মায়া করে কথা কইলো না, যদি একটু কইতো যে হুজুর আপনি যতন ভাল লাগে তুমি করে, একটু ভাল লাগলো হইলে। আচ্ছা যাই হোক, এরারে ফুসাই দিয়া যায়, শয়তানের পেশাব মেশাব যা আসে সব পরিষ্কার কইরা দিয়া, তুলা দিয়ে পরিষ্কার কইরা এবার আতর দিয়ে এলাম 3 মিনিটের ভিতরে ইনশাল্লাহ দেখি। আলহামদুলিল্লাহ। নজরুল ভাই যে কবি ওইটা আমি জানি, ক্লাস 1 ভদ্রলোক তো, মোহাম্মতের ভাই। আসলে অনেকদিন পরে দেখা হয়েছে, আমি প্রথমেই জানছি যে নজরুল ভাই থাকবো, পরে ভাবলাম দেখাটা তো আজকে হইব, এইবার আর দেখা হয়েছে না, দেখা হয়েছে এবার আর দেখা হয়েছে না। নবী বলেন আব্দুর রহমান, আমি যে দেখছিলাম আমার একজন উম্মতরে শয়তানে দৌড়াইতে আছে, ডান দিকে ফালায়া দেয়, বাম দিকে ফালায়া দেয়, সামনে ফালায়া দেয়, পিছনে ফালায়া দেয়। শয়তান থেকে আমার উম্মত নিজের রক্ষা করতে পারতেছে না। এবার আমার দিকে তাকাও বন্ধুরা, ভালোভাবে তাকাও। আমি হঠাৎ করে তাকাইয়া দেখলাম, রাসূল বলেন আমি হঠাৎ করে তাকাইয়া দেখলাম আমার উম্মতের মাঝে আর শয়তানের মাঝে আরেকটা মোটা দেয়াল এসে দাঁড়িয়ে গেল। দেয়াল, যেই দেয়ালে লেখা উঠলো হাজা যিকরুল্লাহ। হাদিসের আবারত কম বেশ হতে পারে, এমনি বোঝানোর জন্য বললাম। এটা হলো আল্লাহর জিকিরের দেয়াল।
আল্লাহর জিকিরের দেয়াল, জিকিরের দেয়াল। যেই মাত্র জিকির নামের একটা দেয়াল এসে দাঁড়াইয়া গেল, জিকির নামের দেয়াল যখন একটা এসে দাঁড়াইয়া গেল, রাসূল বলেন শয়তান যে কই গেল, আমি আর শয়তান রে এক সেকেন্ডের জন্য খুঁজে পাইলাম না। তার মানে আব্দুর রহমান, আমার উম্মতের মধ্যে যে সমস্ত উম্মতেরা জিকির করবে, জিকির নামাজও একটা জিকির, কোরআন তিলাওয়াত জিকির, লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহর জিকির, সুবহানাল্লাহ নামের তাসবিহ সেটাও জিকির, আলহামদুলিল্লাহ নামের তাহমিদ সেটাও জিকির। তার মানে আমার উম্মতের মধ্যে যে সমস্ত উম্মতেরা জিকিরের আমল চালাইয়া যাবে, জিকির করবে, জিকির করলে যে উম্মত জিকির করবে সেই উম্মতের মধ্যে আর শয়তানের মধ্যে একটা দেয়াল থাকবে, শয়তান কোনোদিন তারে ডিস্টার্ব করতে পারবে না, অনেক দূরে থাকবে, জিকির শুনবে আর দৌড়তে থাকবে। তার মানে হলো আমার উম্মতরা যারা জিকির করবে শয়তান কোনোদিন তার ধারে কাছে ভিড়তে পারবে না। তোমরা যদি কেউ শয়তানকে দৌড়াইতে চাও, শয়তানকে দৌড়ানোর জন্য বিশেষ ধরনের কোনো অস্ত্র ব্যবহার করা লাগবে না, কোনো কামান দাগাইতে হবে না, গুলি ব্যবহার করতে হবে না, নানান অস্ত্র ব্যবহার করতে হবে না, জিকির শুরু কইরা দিবা, শয়তান পালাইয়া অন্যত্রে চলে যাইবা। এই মিয়া দূরত পড়বে, জিকির পড়বেন নি? হ্যাঁ কইবেন কইবেন, কিন্তু করেন না তো। বাজারে যাইবার সময় জিকির করে করে যাবেন, অসুবিধা আছে কোনো? লা ইলাহা ইল্লাল্লাহ। মাঝে মধ্যে কোরআন তিলাওয়াত করবেন, আর রমজান মাসে তো তিলাওয়াত ইনশাল্লাহ বাড়াইয়া দিবেন। বাড়াইয়া দিচ্ছে রায়, আমি আজকে ওয়াজ বাড়াইয়া দিতেছি, সময় কমাইয়া দিতেছি। ওয়াজ কিন্তু বাড়াইছি, এই ওয়াজ 1.5 ঘন্টার ওয়াজ, এটা 1 ঘন্টায় করতেছি আর কি, বুঝলেন না? মানুষ আয়োগ এটা রেকর্ড হইব, এটা কালকে ইউটিউবে এসারে দিব, বলবো না। কি হোক, কুদ্দুর গেছিলাম, শয়তানকে দৌড়াইছেন নি? জিকির করবেন তো? এই শয়তানে ওই প্রত্যেক দিন রাত্রে কিছু কিছু মুসলমানের কানে পেশাব করে দেয়। কি করে দেয়? এই মনে আছে নি? জায়গাতাইছি, জায়গাতাইছি। এবার বলতে পারেন কার কানের মধ্যে মূলত শয়তানে পেশাব করে? শয়তানের পেশাবের দুর্গন্ধ রমজানে তো করতো না, শয়তানরে বন্ধ করে রাখবো আল্লাহ, কিন্তু আজকে রাত্রে পেশাবটা করবো, এটা 1 মাসের পেশাব একসাথে করে দিব। হ্যাঁ শয়তান তো শয়তান নয়, এর বুদ্ধি বেশি না, অনেক বুদ্ধি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই মেয়ে ভালো করে শুনলেন, এত লম্বা ওয়াজের দরকার নেই, আমি লম্বা ওয়াজ করিও না, এটাই শুনবেন, এটাই ওয়াজ যেটা কইতাছি, এটা আজকে মনে রাখবেন, আজকে থেকে আমল করবেন। ওয়াজ কবুল, ওয়াজ কবুল। যে ব্যক্তি রাত্রেবেলা ঘুমায়, ফজরের নামাজ পড়ে না, ফজরের নামাজ রাতের বেলা ফজরের নামাজ যখন পড়ে না, উঠতেছে না, ওই সময় শয়তানে গিয়ে কানের মধ্যে পেশাব কইরা 2 কান বইরা থুয়ে দেয়। এবার বলেন কাদের কানে শয়তানে পেশাব করে? গিয়ে নামাজ, কোন নামাজ? ফজরের নামাজ যারা পড়ে না, তাহলে কি ফজরের নামাজ পড়ন লাগবো নি? সারা রাত ওয়াজ শুনলাম, ফজরের নামাজ পড়লাম না, শয়তানের পেশাব লিয়ে ঘুরবেন সারাদিন, শয়তানের পেশাব লিয়ে ঘুরবেন। আপনি যে আসতে যাবেন কেমনে? শয়তানের পেশাব করে থুয়ে দিয়েছে, আপনার নারী বুড়ি সব নষ্ট করে রহ করছে, তো এই শয়তানের পেশাবটা মুছন লাগতো না? মুছন লাগবো। এটা মুছার জন্য আজকে ফজরের নামাজ সবাই পড়বেন ইনশাআল্লাহ, ভালোভাবে নামাজটা পড়ে আল্লাহর কাছে বলবেন, আল্লাহ আর কোনোদিন নামাজ আমি ছাড়তাম না, আর নামাজ ছাড়তাম না। ফজরের নামাজটা গড়ে না পড়া মসজিদে জামাতের সহিত পড়বেন। আল্লাহ রাসূল বলেন, মান সাল্লাল ফাজরা ফি জামাআহ, যে ব্যক্তি ফজরের নামাজ জামাতে পড়লো, ফাকান্নামা আদ্দা হাজ্জাতান ওয়া উমরা, সুবহানাল্লাহ কোন। যে ব্যক্তি ফজরের নামাজটা জামাতের সহিত পড়লো, সে কেমন যেন একটা হজ আর একটা উমরা কামাই করে ফেললো। আর ওয়াজ দরকার নাই, আমার ভিতর দিয়ে কথা আইতেছে না, ভিতর হুগাই যাইতেছে, শরীরে জ্বর, ওয়াজ আর করতে পারতাম না। এবার আগের কথাটি আবার রিপিট করি, ঠিক আছে না? বাবা কোনছেন দেখি, হায়াতে জিন্দিগিতে বরকত পাওয়ার জন্য কি করণ লাগবো? হ্যাঁ, কবর আযাব থেকে বাঁচার জন্য কি করণ লাগবো?
নামাজ কয়েক তো পড়ন লাগবো? শয়তান দৌড়ানোর জন্য কি করণ লাগবো? শয়তানের পেশাব ধুইয়া মুচ্ছা পরিষ্কার করার জন্য কানের ভিতরে যে পেশাব করে দিব, ফজর নামাজ পড়ন লাগবো। শয়তান কার কানে পেশাব করে দেয় রাত্রে? যে ফজরের নামাজ পড়ে না। এই মেয়ে সারা রাত ওয়াজ শুনে লাভ কি? ফজরের নামাজ না পড়লে আজকে দিকে ফজরের নামাজ পড়বেন তো ইনশাল্লাহ। আচ্ছা, যে ব্যক্তি ফজরের নামাজ মসজিদে গিয়ে জামাতের সহিত আদায় করে, জামাতের সহিত আদায় করে, সে কিসের নেকি পায়? একটা হজ এবং একটা উমরার নেকি পায়। মোটামুটি কিছু শিখতেছেন? হ্যাঁ, 5 ঘন্টা ওয়াজ করার পরে যদি কিছু না শিখুন, যা কোনো লাভ হইব? লাভ হইতো না। আমি আর ওয়াজ করতাম চাইতেছি, দরকার নেই। ডানে বামে আজান শুরু হয়ে গেছে, আপনারা আজান দেন, নামাজ পড়েন, এরপরে বড় বড় আলেমদের জবান থেকে কথাবার্তা শুনেন। আজান সময় ওয়াজ করার দরকার নাই। এটা মানুষ একটা খারাপ মন্তব্য করে অনেক সময়। বিভিন্ন জায়গায় দেখছি আজানের সময় ওয়াজ করলে এটা নিয়ে ঝগড়াঝাটিও হয়। ওইদিকে আজানের সব শোনা যাইতেছে। মোটামুটি যতটুক শুনলেন আমল করবেন তো সবাই। আল্লাহ তৌফিক দান করুন। ও আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ।